আমি শাফিল আহমেদ সাদাত। আমার আইডি হচ্ছে 2411150113। তো আমি হচ্ছে আমাদের যে ফুল স্ট্যাক বুক স্টোর সিস্টেম আছে এটার যে ডাটাবেসটা, এই ডাটাবেসটা কীভাবে আমরা রেডি করেছি এটা একটু এক্সপ্লেন করব। বা আমরা এই ডাটাবেসের জন্য রেডি করার জন্য আগে একটা ইয়ার ডায়াগ্রাম রেডি করেছি যে আমাদের টেবিলগুলোর মধ্যে রিলেশনটা কীরকম হবে সেটা দেখানোর জন্য। তো আমরা এখানে টোটাল 5টা টেবিল ইউজ করেছি। একটা হচ্ছে কি ইউজার, অর্ডার আইটেমস, বুকস এবং কার্ট। টোটাল আমাদের 5টা টেবিল। তো ইউজার্সের মধ্যে হচ্ছে কি আমাদের 6টা অ্যাট্রিবিউট আছে। আইডি অবভিয়াসলি হবে আমাদের প্রাইমারি কি, কারণ আইডি অলওয়েজ ইউনিক হয়। এরপরে হচ্ছে ইউজারের নেম থাকবে, ইউজারের একটা ইউনিক ইমেল থাকবে, এরপরে ইউজারের ইউনিক পাসওয়ার্ড থাকবে। আর এনিউমারেটেডের মাধ্যমে হচ্ছে কি শুধুমাত্র ইউজার বা অ্যাডমিন এরাই হচ্ছে গিয়ে লগ ইন করতে পারবে। আর এখানে অ্যাকাউন্ট খোলার যে টাইম সেটাও হচ্ছে গিয়ে আমাদের দেখা যাবে ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্পের মাধ্যমে। এরপরে এসে আমাদের অর্ডার টেবিলের মধ্যে আইডি হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কি হবে, মানে অর্ডারের জন্য একটা আইডি থাকে। আর ফরেন কি, এই ফরেন কিটা হচ্ছে গিয়ে ইউজার আইডি, ঠিক আছে। আর এটা অবভিয়াসলি ইন্টিজার হবে। এরপর হচ্ছে স্ট্যাটাস, মানে একটা অর্ডারের কী সিচুয়েশনে আছে, এটা কি পেন্ডিংয়ে আছে, না শিফট হয়ে গেছে, না ডেলিভার্ড হয়ে গেছে, না ক্যান্সেলড হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে কি আমাদের টোটাল অ্যামাউন্ট, ক্রিয়েটেড এবং আপডেটেড অ্যাট এটা আছে। টোটাল অ্যামাউন্টের মধ্যে ধরেন একটা অর্ডারের মধ্যে কতগুলা অর্ডার আইটেম আছে বা এরকম কিছু আর কি। তো এরপরে আসে হচ্ছে আমাদের অর্ডার আইটেমসের মধ্যে হচ্ছে কি আমাদের প্রাইমারি কি হিসেবে আইডি আছে, তারপর অর্ডার আইডি আছে, বুক আইডি আছে ফরেন কি হিসেবে, এবং অর্ডার আইটেমসের কোয়ান্টিটি আছে ইন্টিজারে এবং প্রাইস আছে হচ্ছে কি ডেসিমেলে। তো এরপরে আসে আমাদের হচ্ছে বুকস টেবিলও মানে একটা বইয়ের সাধারণত যে সকল ইনফরমেশন থাকে, যেমন বইয়ের নাম, লেখকের নাম বা বইয়ের ছবি, দাম ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি বুকস টেবিলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এরপরে আসে হচ্ছে গিয়ে আমাদের কার্ট, মানে আমরা যে কোনো কিছু কিনতে যাওয়ার সময় আগে জিনিসটাকে কোথাও একটু সেভ করে রাখি। তো এই কার্টটা হচ্ছে কি, এই কার্টের মধ্যে গিয়ে হচ্ছে কি আমরা কোনো ধরনের বই ধরেন কিনলাম না, কেনার আগে ধরেন এখানে আমরা হচ্ছে কি একটু সেভ করে রাখতে পারি চেক আউট করার আগ পর্যন্ত। তো এখানেও 5টা অ্যাট্রিবিউট আছে, আইডি, ইউজার আইডি, বুক আইডি, কোয়ান্টিটি এবং হচ্ছে গিয়ে ক্রিয়েটেড অ্যাট, মানে কোন সময় কার্ডটাকে ক্রিয়েট করা হয়েছে। এখন হচ্ছে কি আমি একটু কার্ডিনালিটি আর পার্টিসিপেশনটা একটু এক্সপ্লেন করি। তো ইউজার আর অর্ডারের মধ্যে গিয়ে হচ্ছে আমাদের 1 to n রিলেশনশিপ আছে, মানে একজন ইউজার অনেকগুলো অর্ডার করতে পারেন, ঠিক আছে। একটা ইউজার অনেকগুলো অর্ডার করতে পারে, বা অনেকগুলো অর্ডার হচ্ছে গিয়ে একটা ইউজারের কাছে থাকতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার আর অর্ডারের মধ্যে হচ্ছে গিয়ে কার্ডিনালিটি। আর এখানে ইউজারের মধ্যে হবে হচ্ছে গিয়ে পার্শিয়াল পার্টিসিপেশন, আর অর্ডার্সের মধ্যে হবে টোটাল পার্টিসিপেশন। কারণ এমন ইউজারও আমাদের থাকতে পারে যিনি কখনো কোনো কিছু অর্ডারই করেন নাই, প্রথমবার করেছে বা এমনিতে সাইট ভিজিট করেছেন কিন্তু কিছু অর্ডার করেন না। সো তার ক্ষেত্রে হবে, ইউজারের ক্ষেত্রে হবে পার্শিয়াল পার্টিসিপেশন। আর অর্ডার কখনো আমাদের মানে ইউজার ছাড়া থাকতে পারে না। সো সব অর্ডারই হচ্ছে গিয়ে ফুল পার্টিসিপেশন করবে। তো এরপরে এসে হচ্ছে গিয়ে অর্ডার আর অর্ডার আইটেমস। এখানে হচ্ছে গিয়ে 1:1 এবং 1 to many কার্ডিনালিটি। তো 1 to many কার্ডিনালিটিকে কী জন্য? কারণ দেখেন একটা অর্ডারসের মধ্যে হচ্ছে অনেকগুলো অর্ডার আইটেম কিন্তু থাকতে পারে, ঠিক আছে। লাইক একটা এই অর্ডার আইডির মাঝখানে বা এই ইউজার ধরেন একটা অর্ডার করেছে, এর মধ্যে গেলে অনেকগুলো বই থাকতে পারে, 4-5টা বা কখনো কখনো একটা বইও থাকতে পারে, বাট কিন্তু বই সবসময়ই থাকবে, ঠিক আছে। আর এখানে আমাদের কার্ডিনালিটিটা হবে হচ্ছে গিয়ে অর্ডার্সের ক্ষেত্রে হবে এন, আর অর্ডার আইটেমসের ক্ষেত্রে হবে অর্ডারের ক্ষেত্রে হবে টোটাল পার্টিসিপেশন, আর অর্ডার আইটেমের ক্ষেত্রে হবে পার্শিয়াল পার্টিসিপেশন। তো অর্ডার্সে কেন টোটাল পার্টিসিপেশন হবে? অর্ডার্সে টোটাল পার্টিসিপেশন হবে এই জন্য, কারণ অর্ডারের মধ্যে সবসময় একটা না একটা অর্ডার আইটেম আমার থাকতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না বা জিনিসটা ভ্যালিড হবে না। কিন্তু অর্ডার আইটেমস, ধরেন আমার দোকানে এমনও বই থাকতে পারে যেটা কখনো কেউ অর্ডারই করে নেয়, কিন্তু এটা অর্ডার আইটেমসের মধ্যে থাকতেই পারে। বা গ্রাহক কোনো একটা বই কিনেছেন কিন্তু সে এটাকে
হয়তো ক্যান্সেলও করে দিতে পারে। সো এখানে হচ্ছে কি আমার তো টোটাল পার্টিসিপেশনের দরকার নেই, তাই না? সো এখানে অর্ডার আইটেমসের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে পার্শিয়াল পার্টিসিপেশন, আর অর্ডারসে হবে হচ্ছে টোটাল পার্টিসিপেশন। এখন আমরা দেখি অর্ডার আইটেমস আর বুকের মধ্যে আসলে রিলেশনটা কীরকম। তো অর্ডার আইটেমস আর বুকের ক্ষেত্রে আমাদের কার্ডিনালিটি হচ্ছে N/1। এখন N/1 কীভাবে হলো, ধরেন একটা বই, ঠিক আছে, একটা বই কিন্তু আমাদের মাল্টিপল কাস্টমারের কাছে কিন্তু যেতে পারে বা মাল্টিপল কাস্টমার অর্ডার করতে পারে, তাই না? এই জিনিসটাকে এভাবে একটু চিন্তা করতে হবে যে N/1 মানে মাল্টিপল অর্ডার আইটেমস, কিন্তু বুক হচ্ছে গিয়ে একটা। ধরেন 1984, ঠিক আছে, একটা বই আছে, এই বইটা হচ্ছে কি আমি, আমার বন্ধু বা আপনি, আমরা তিনজনই কিনতে চাই। তো তিনজনের অর্ডার আইটেমসের মধ্যে হচ্ছে গিয়ে এই বইটা আছে। সো এখানে আমাদের কার্ডিনালিটি হবে N/1। আর আমাদের কেমন হবে, পার্টিসিপেশন কেমন হবে, অর্ডার আইটেমসে হবে হচ্ছে টোটাল পার্টিসিপেশন, আর বুকসের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে পার্শিয়াল। কেন অর্ডার আইটেমসে কেন ফুল পার্টিসিপেশন বা টোটাল পার্টিসিপেশন হলো, কারণ অর্ডার আইটেমসের মধ্যে সবসময় বই থাকবে, এটা একটা মানে অবভিয়াস একটা জিনিস, সবসময় কোনো একটা বই থাকবে বা কোনো একটা পণ্য থাকবে। কিন্তু বুকস মানে আমার লাইব্রেরিতে তো দোকানে এমন বুকস থাকবে যেটা হচ্ছে কি কারো কেনার আসলে কেউ কিনে নাই কখনো, বা কেউ কিনবে না, বা বইটা হচ্ছে কি নতুন এসেছে আমার দোকানে। সো এটা এখানে হবে হচ্ছে কি আমাদের পার্শিয়াল পার্টিসিপেশন। এরপরে আসে হচ্ছে কি আমাদের ইউজার এবং কার্ডের মধ্যে রিলেশন। তো এখানে আমাদের কার্ডিনালিটি হচ্ছে 1/n, কারণ একটা ইউজারের আন্ডারে মাল্টিপল কার্ডস থাকতে পারে, সে একদিনে মাল্টিপল জিনিসপত্র কিনতে পারে বা মাল্টিপল বই কিনতে পারে, মাল্টিপল বা ওয়েবসাইটে ঢুকতে পারে। সো ঢুকে বেশ কয়েকবার বই কিনতে পারে, তখন একটা করে হচ্ছে কি আমাদের কার্ড অ্যাড হবে। সো ইউজার্স ওনস কার্ড। সো এখানে আমাদের কার্ডিনালিটি হচ্ছে 1/n। এরপরে আসা হচ্ছে কি আমাদের এখানে পার্টিসিপেশনটা কি, পার্টিসিপেশনটা হচ্ছে ইউজারের ক্ষেত্রে হবে হচ্ছে পার্শিয়াল, আর কার্ডের ক্ষেত্রে হবে হচ্ছে কি টোটাল। কারণ ইউজার তো এমনি ওয়েবসাইটে ঢুকতে পারে, বা এমন ইউজার থেকে যে ফার্স্ট টাইম আসে, বা এমন ইউজার আছে যে কখনো কিছু কিনে নাই, সো তো তার তো কখনো কোনো কার্ড থাকবে না, তাই না? কিন্তু একটা কার্ড এক্সিস্ট করার জন্য সবসময় একজন ইউজার থাকতে হবে, যে মানে একটা কার্ড কখনো ইউজার ছাড়া এক্সিস্ট করে না, বা সব কার্ডেরই মানে পার্টিসিপেট করতে হবে ইউজারের সাথে কানেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে কার্ড আর বুকের মধ্যে রিলেশনশিপ। তো এখানে হচ্ছে গিয়ে কার্ডিনালিটিটা হচ্ছে N/1। কারণ N/1 কীভাবে হলো, কারণ হচ্ছে গিয়ে একটা বুক মাল্টিপল কার্ডের মধ্যে কিন্তু আমাদের থাকতে পারে, ঠিক আছে, মাল্টিপল কার্ডে থাকতে পারবে, মানে মাল্টিপল কার্ড। এখন মাল্টিপল ইউজার যদি সেম বই কিনে তাহলে হচ্ছে কি মাল্টিপল কার্ডের মধ্যে যাবে। আর এখানে কার্ডিনালিটি কেমন, কার্ডের ক্ষেত্রে হবে হচ্ছে কি টোটাল পার্টিসিপেশন, আর বুকসের ক্ষেত্রে হবে পার্শিয়াল পার্টিসিপেশন। কারণ কার্ডের মধ্যে সবসময় বই থাকবে, মানে এমটি থাকবে না, এমটি থাকলে তো চেক আউট করা যাবে না, তো চেক আউট করার জন্য একটা বই থাকবে। কিন্তু এমনও বই থাকবে যেটা কোনো কার্ডে অ্যাড করা হয় নাই, বা কেউ অ্যাড করে নেই, বা হয়তো ভবিষ্যতে করবে। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের বুকসের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে পার্শিয়াল পার্টিসিপেশন। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ডাটাবেজের একটা হালকা ওভারভিউ। তো আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ। So this is our website called Lichcard. It's about selling books to customers. In this website, we have two roles, which are user and admin. So this is our landing page. It's a beautiful banner. So here in this section, we showed some featured books which are featured from our store. These are our trending books. It's a scrollable section. So these are the kind of categories books that we have in our website, and in this section we are showing our available books. So let's see some features of it. But first we need to log in as an user. So after login, we can see that now we can order books from our website. So let's say we want to order this book, which is To Kill a Mockingbird. Its rating is 4.8 and price is 450.
So if you click into view details, it will take us to another page. So this is the view details page. It will show the full cover page of the book and some information about this book. So let's say we want to order now. If you click order now, it will add these books to my orders page. You can see order is placed, the toast has come. So here we can see that this book is ordered. Now if someone wants to add this book into his cart, he can just click onto add to cart. That's it. It will add this book to his cart, and here he can like remove it from his cart also. So now let's move on to the admin features. You can see that we have a couple of routes added in our navbar, which are like add product and admin dashboard. From here, an admin can add his books to his collection or to his inventory. Now let's add a product and see what happens. You can see that the book is added successfully to the inventory. Now if we go to home, we can find that book. This is the book we added. Now let's go to admin dashboard. In admin dashboard, an admin can track how many books does he have in his inventory, how many orders he has pending, how many users, and how much revenues he collected from this website. So these are the books that this website have, and these are the orders. Like he can actually track his orders from here. Let's say this order ID 21 in user, like he order is pending. So the admin can if the order is processing, then he can set the status to processing, and if it's delivered, that he can set the status to deliver. So, and this will update data from database. All the data here is also manipulated in the database. So these are all about lead cart.